সবাই বাচ্চা নিয়ে বাইরে যান। আচ্ছা একটু সাইলেন্ট থাকি আমরা আম্মুদের কাছে যাও। তোমার আম্মু নাই এখানে। আম্মুদের প্রথমে সাংবাদিক ভাই যারা আছেন উপস্থিত তাদের সকলের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রথমে আমি হার্টের আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুক্ষণ আগে জাতীয় সংসদের প্রথম এমপি হিসেবে একটা নতুন যাত্রা শুরু করেছেন এবং আমি যে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানটা দিয়েছি যে এটা হচ্ছে আফতাবনগর। তো এই জায়গার যে 11 আসনের আমাদের কপিল সাহেব ছিলেন, কপিল ভাই ছিলেন। তো সব কিছু মিলিয়ে একদম নতুন একটা ভালো লাগে কাজ করছে যে আমি এরকম ভালো মানুষগুলো সহযোগিতা পাবো। হার্লেনের কথাটা আমি বলতে চাচ্ছি কারণ হার্লেন রিমার্ক থেকে স্টার্ট হয়েছে। আমরা প্রথমে আগে রিমার্কটাই জানতাম। তো যখন রিমার্ক ছিল তখন আমরা গুলশানে একটি পাঁচতারা হোটেলে তারা একটা প্রোগ্রাম অর্গানাইজ করে যেখানে উপস্থিত আমি ছিলাম, ফেরদৌস ভাই ছিল, ইমন ছিল, নীরব ছিল, আমরা অনেকেই ছিলাম। তো তখন আমরা শুনতে পাচ্ছিলাম যে এরকম এটা একটা অনেক বড় কসমেটিক ব্র্যান্ড শপ হবে, অনেক ব্র্যান্ডের সাথে তারা যুক্ত হবে এবং আমাদের শিল্পীরা যারা আছেন তারা এই ব্র্যান্ডের সাথে যুক্ত হবে, এরকম আমরা জানছিলাম। আমাদের শিল্পীদের ক্ষেত্রে হয় কি এই ধরনের কথাগুলো অনেক সময় আসে, এটা একটা সময় গিয়ে হয়ে ওঠে না, শুনতে চাই অনেক। বাট আলহামদুলিল্লাহ আজকে এই কারণে বললাম অনেক জোরে করেই, কারণ হচ্ছে আমি নিজেই হার্লেন স্টোর নিয়েছি, যেটা ওনারশিপ নিচ্ছি তাদের কাছে ফ্র্যাঞ্চাইজি হার্লেন থেকে। তো এটা এতটাই অথেন্টিক। আমার এই সংজ্ঞার কারণটা হচ্ছে যে তারা কিন্তু বরাবরই একটা ব্যাপার রেখেছেন যে কসমেটিক্স এই ব্যাপারে কিন্তু প্রতিনিয়ত মেয়েরা প্রতারিত হয়, বিশেষ করে তাদের কালার কসমেটিক্সের ক্ষেত্রে আমি বলবো। কারণ মেয়েরা খুব সহজেই যেটার সাথে নিজেকে যুক্ত করে, লিপস্টিক, আইলাইনার, কাজল, হয়তো ক্রিম রেয়ার, অনেকেই ক্রিম ইউজ করেন, অনেকে চান না, কিন্তু আমি যদি আমভাবে জনতাভাবে বলতে চাই তাহলে কিন্তু কালার কসমেটিক্সের সাথে মেয়েরা খুব সহজেই যুক্ত হন। তো সেই অথেন্টিক ব্যাপারটা আমি তাদের সাথে আমার এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগে আমি বিগত 8 মাস তাদের সাথে আমি কাজ করেছি, বিভিন্ন জেলায় গিয়েছি, আমার কাছের ভাই বোনদেরকে পাশে পেয়েছি, আমি নিজে ইউজ করি, আমার পরিবারের মানুষ ইউজ করে, সেটা জানার পর আমি কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়েছি হার্লেন। সুতরাং হার্লেন ফ্র্যাঞ্চাইজি আপনারা যদি কেউ নিতে চান 100% নেবেন, কারণ আমি ওন করি হার্লেনকে। আর সাথে সাথে যেটা আমি বলতে চাই, অথেন্টিক প্রোডাক্ট যেটা খুবই রেয়ার। আমরা সবসময় একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি তো বাইরে থেকে এসেছি, বাট আমিও পুরুষের স্বাচ্ছন্দ্য বোধ করি আমি হার্লেনের প্রোডাক্ট ইউজ করছি। তো সেই জায়গা থেকে হার্লেন সম্বন্ধে এইটাই আমার ব্যক্তিগত বক্তব্য। আর পাশাপাশি যে দুটো জিনিস অ্যাড হয়েছে, একটি হচ্ছে সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক, আর একটা এবি ক্যাফে। এটার কারণ হচ্ছে আমার কিন্তু উদ্দেশ্য বিজনেস সাথে সাথে কিন্তু উদ্যোক্তা। এই কারণে আপনারা সবাই জানেন একজন অভিনেত্রী বিশ্বাস যদি আমি কারোর কাছে বলি যে আমি আপনাকে উপকার করতে চাই, তখন মেয়ে বা ছেলে তাদের মাথায় আসবে যে হয়তো আমাকে মডেল বা অভিনেতা হতে হবে বা এরকম সংক্রান্ত। যেহেতু আমার একটা প্রোডাকশন হাউস আছে যেখানে আমি লাল শাড়ি সিনেমাটা করেছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যখন তাদের কাছে কানেক্ট করতে যাবো, এটা অথেন্টিক করতে হলে আমার কিন্তু একটা প্রতিষ্ঠান থাকা দরকার। যে প্রতিষ্ঠান থেকে আমি যদি তাদেরকে সার্কুলার দিই যে আমি এখানে কিছু ট্রেনিং করতে চাই, আপনাদেরকে আমি স্বাবলম্বী করতে চাই, তাহলে কিন্তু এটা অথেন্টিক। এই কিছু চিন্তাধারা আমি মাথায় নিয়ে আমি কিন্তু এই পার্লার বিজনেস এবং ক্যাফে বিজনেসের সাথে যুক্ত হই, যেটার সাথে হার্লেনও আমার সাথে যুক্ত হবে। কারণ নারী উদ্যোক্তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় আমার দেখে থাকতে পারেন, আমি বারবার বলি আমি নারীদেরকে স্বাবলম্বী করতে চাই, নারীদেরকে স্বাবলম্বী করতে চাই। তো এখন পার্লার এই যে সাজগোজ ব্যাপারটা, এতে কিন্তু মেয়েরা খুব সহজেই নিজে থেকেই জানে, যেটা শিখতে হয় না। কিন্তু এটা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হয় তাহলে কিন্তু এটা বিশ্বাসযোগ্য হয়। তো সেটা শেখার জন্য হার্লেনের কসমেটিক আমাকে সহযোগিতা করবে, আর এবি সিগনেচার বা এবি বিউটি পার্লার যেটা আছে তারা সেখানে উদ্যোক্তা হিসেবে কাজ করবে। এই সমন্বয়ে আমি চাই নারীদেরকে আরও শক্তভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য। তো এই সমস্ত কিছু ঘিরেই আমার এই বিজনেস চিন্তাধারা করা, যে মানুষের কাছে অথেন্টিকভাবে যাতে হ্যাঁ অবশ্যই যেটা চাচ্ছেন সেটা করতে চাচ্ছেন। আর যেটা ফেরদৌস ভাই বলে গেলেন, আসলেই রিয়েলি আমার কাছে মনে হয় ফেরদৌস ভাই অনেক ভাগ্যবান একজন, কারণ
কাল সকালে আমি খুব ছোট্ট একটা ক্যারেক্টার দিয়ে আমার চলচ্চিত্র জীবন পথ চলা, সেখান থেকে কিন্তু কোটি টাকার কারণে পরিপূর্ণ চিত্রনায়িকা হওয়া এবং আজকে তো আমার কাছে মনে হয়েছে যে এই বিজনেসের জায়গাটা আমার একেবারেই নতুন, যদিও প্রযোজনা সংস্থা আমি নতুন করবো না, যেহেতু আমি একজন চিত্রনায়িকাই, কিন্তু এই সংস্থাটা আমার কাছে একদমই তার জন্য মনে হচ্ছে সেই ভাগ্যবান মানুষ যদি দোয়া করে যায় তাহলে ইনশাআল্লাহ আমি হয়তো বা অনেক বছর পর আবার সে কথাটা আমাদের সাথে উল্লেখ করতে পারবো। আর পাশাপাশি বলবো প্রত্যেকটা বিজনেসের মধ্যে না একটা সৌন্দর্য একটা বই প্রকাশ আসে, যে তাদের রুচিবোধটা, তাদের চিন্তাধারাটা। যেমন হারলেন কিন্তু আপনারা যেখানে দেখবেন তাদের কিন্তু একটা প্যাটার্ন, একটা কালার মেনটেন করে, যেটাকে বলে সিম্বল বা সিগনেচার ব্র্যান্ড। হারলেন কিন্তু রেড হয়। তেমন আমার কাছে মনে হচ্ছে যে আমি অপু বিশ্বাস আমার একটা নিজস্ব সিগনেচার তৈরি করার দরকার, সেটার সাথে কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয় ইন্টেরিয়র, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাকে সহযোগিতা করেছে আমার পাশে আছেন লাল মিয়া ভাই, ওনার নিজস্ব প্রতিষ্ঠান ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো সেই জায়গা থেকে এখানে হারলেন এবং লাল ভাই সহকারে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। সেই শুরুর উপবিশ্বাসে যেরকম সাংবাদিক ভাইদেরকে সাপোর্ট পেয়েছি, আজকে বিজনেসের জায়গা থেকে উপবিশ্বাসে সাপোর্টটাই পাচ্ছি। আশা করি এভাবেই আমাকে ভালোবাসবেন, আমি যেন আপনাদের মধ্য দিয়ে নারীদের জন্য সত্যি কিছু করতে পারি। থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। দিদি, দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি তো এখন পাশাপাশি অভিনেত্রী এবং বিজনেস, তো এই বিজনেস করতে যে অভিনেত্রী অপু বিশ্বাস হারিয়ে যাবে কিনা, কিংবা আপনার ভক্তদের এই যে আশঙ্কার জায়গাটা একটু কি বলবেন? একদমই নয়। প্রথমত কথা হচ্ছে যে মা হলেই নারীদেরকে বলা হয় যে তা মা হয়ে গেছে, সেখানে হয়তো বা নায়িকার জায়গাটা থাকে না, যদি আমি প্রফেশন বলি। তো সন্তান তো প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আমি মনে করি, যেমন আমার প্রযোজনা সংস্থা থেকেও বলবো, বিজনেস থেকেও বলবো, এবং আমার সন্তান জয় সেটাও বলবো। তার মাঝে যে আমি আমার কাজের ব্যস্ততা নেই তা কিন্তু নয়। অবশ্যই একজন অপু বিশ্বাস মানুষের ভালোবাসার জায়গা থেকে এই যে আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই সেটা সামনে চলে। আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড গণমাধ্যমের জন্য সারা বিশ্বে ছড়িয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু আপনার যারা দর্শক তারা জানতে চায় অভিনেত্রী অপু বিশ্বাসের সামনে কি কাজ আসবে, কিংবা আপনার সিনেমা নিয়ে যদি ভেরি সুন আমি 2-3টে সিনেমা হয়তো সাইন করে ফেলবো, বাট সেটা অবশ্যই আমি আপনাদেরকে আমি সবসময় চাই আমার এই বিনোদন সাংবাদিক ভাইরা বিগত 4 বছর আগে একদমই হারিয়ে গিয়েছিলেন, আমি ভুল না করে থাকলে। আমি বেশ কিছু সাংবাদিক ভাইদেরকে বলি যে আপনারা মগবাজারে কেন আড্ডা দেবেন, আপনারা দেবেন এফডিসিতে আড্ডা, আপনারা দেবেন আমাদের স্পটে আড্ডা। আর এক বন্ধুকে ফোন করে বলবে আমি তো এই স্পটে আছি, আরেকজনকে বলে আমি তো এই স্পটে আছি। এটাই আপনাদের কনভারসেশন হওয়া উচিত, যেটা বিগত 4 বছর আগে অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি আশা রাখছি, গত 2 বছর আগে আমার একটি সিনেমা রিলিজ হয়েছিল শ্বশুরে জিন্দাবাদ 2, সেটার মধ্য দিয়ে আমি মনে করবো যে একদম সিনেমার জগৎটা কিন্তু খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছে। আগামীতে আমার বেশ কয়েকটা সিনেমা হচ্ছে, আপনারা আসবেন, আমন্ত্রণ জানানো হবে, এবং তখন আপনারা সেটাই কাভারেজ করবেন। দিদি, আবার একটা প্রশ্ন, আপনার যে কোনো জিনিসে পাশে থাকবেন, পরামর্শ পান, ব্যবসায়িক জায়গা থেকেও আমি বলি সবসময় আমার ভালো কাজের সাথে সে থাকে, এবং সে খুব ভালো করে জানে যে অপু নিশ্চয়ই যেটা এটা পারবে, এবং তার ওই বিশ্বাসটা আমার প্রতি আছে 100%। আমার ব্যবসায়ীর সাথেও তার দোয়া, তার ভালোবাসা, তার আশীর্বাদ আছে। এটা তো ডিটেইল কথা তো ভাই আমি ক্যামেরায় নিশ্চয়ই বলবো না, কারণ আমি সবসময় বলেছি ব্যক্তি জীবনটা আমার একান্তই এখন আমার। অভিনেতা থেকে ফেরদৌস আহমেদকে পেয়েছি আমরা, অপু বিশ্বাস ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হবে কিনা, এবং সংসদ নির্বাচন করার ইচ্ছা আছে কিনা? আপনারা দেখেছেন, হ্যাঁ আমি নারী সংরক্ষণ মহিলা আসন করতেছি। দিদি, লাস্ট একটা কোশ্চেন আছে। বছরের প্রথম দিকেই ছোটখাটো একটা বিতর্ক সৃষ্টি হয়েছে আপনাকে নিয়ে, যেটা কিছুদিন আগে নিউজও হয়েছে, এটা নিয়ে আপনাদের আচ্ছা আমি একটা কোশ্চেন দিদি, দিদি আপনার আপনি যেহেতু এখন উদ্যোক্তা, আপনার যেহেতু নারী ভক্তরা আছে, সেই ক্ষেত্রে তাদের জন্য কি অফার থাকছে আপনার পার্লার এবং বুটিক হাউস থেকে? নারী ভক্তদের, এবং এখন আমার এটা আফতাবনগর এরিয়ার মাঝে আছে নারী ভক্তরা, সর্বক্ষেত্রে আমার বিজনেসটা কিন্তু রিলেটেড বিজনেস, কফি শপ, পার্লার এবং হচ্ছে গিয়ে কসমেটিক্স স্টোর। যেমন আমি বলতেই পারি, যেহেতু আমি চিত্রনায়িকা, এই কথাটা আমার জন্য খুব সুন্দর, সেটা হচ্ছে অবশ্যই সামনে ভ্যালেন্টাইন, অর্থাৎ হচ্ছে ভালোবাসা দিবস। ভালোবাসা অবশ্যই সমস্ত জায়গা থেকে হয়, তবে আমরা খুব বেশি ফোকাস করি হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে। তো যেহেতু পাশে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি, আর সাথে সাথে এখানে আফতাবনগরে অনেক ভালো ভালো সুন্দর মেয়েরা, সুন্দর ছেলেরা আছেন, তারা যখন বনশ্রীতে পাশে আছেন,
তো এখানে যখন কফি খেতে আসবে তাদেরকে ওয়েট করতে হবে, কেন পার্লারে তারা সার্ভিস দিচ্ছে। যখন সার্ভিসটা শেষ হবে তখন ডেফিনেটলি মানে সামনে ভ্যালেন্টাইন উপলক্ষে তাদের হার্ডলেন থেকে গিফট কিনতেই হবে, কারণ লাল লিপস্টিক তো দরকার। তো এটা আসলে রিলেটেড বিজনেস আমার একই ফ্লোরের মাঝখানে। আমার যেটা বার্তা থাকবে, আমার স্টুডেন্ট বাজেট আছে যেটা এখানে আসলে তারা ডিটেলটা জানতে পারবে। দিদি, শাকিব খান এই যে পার্লার সম্পর্কে কোনো শুভকামনা জানিয়েছে এই ব্যাপারে কথা বলেছে? আমার কাছে মনে হয়েছে যে আমি চিত্রনায়িকা, এটা আমার যেমন আইডেন্টিটি, তেমন আমার বিগত যে দুটো স্টেপ ছিলেন অবশ্যই আমার প্রিয় যে নায়িকাগুলোকে আমি সবসময় বলে আসি তাদেরকে আমি সামনে দিচ্ছি। দিদি, প্রশ্ন আছে একটা, আপনার তো অসংখ্য ভক্ত, আসলে আপনি এখানে একটা ব্রাঞ্চ করেছেন আফতাবনগরে, আপনার পরবর্তী থেকে চেঞ্জ সব হবে কিনা? ইনশাআল্লাহ এটা আমার খুবই ইচ্ছে আছে, কারণ আমি যে কাজ স্টার্ট করি আমি চাই যত বাধা বিঘ্নই আসুক এবং আমাকে ট্রোল, এবং ট্রোলে কিন্তু মানুষের ফেমাস বাড়ে আমি যতটুকু জানি। তবে আমার খুব অথেন্টিক হয়, সো আলহামদুলিল্লাহ যারা ট্রোল করেন। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে চাই, এটুকু খালি বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবসের কথা বললেন, আপনার আসলে পরিকল্পনা কি বিশ্ব ভালোবাসা দিবস? আমার ভালোবাসা দিবসের পরিকল্পনা হচ্ছে আমার ভক্ত দর্শকদের, আর সবচেয়ে বড় যে আমার আত্মা, আমার সন্তান, তাকে দিয়ে, কারণ আর অবশ্যই আমার কাজ। দিদি, একটু জানতে চাই, সবাই সচরাচর একটা কিছু ওপেন করেছেন, কিন্তু আপনি একসাথে কম্বাইন করলেন কেন? হ্যাঁ, এটাই তো কথা, কম্বাইন। কারণ কি, আমি চাই মানুষের একটা রিল্যাক্স দরকার। যেমন আমাদের যেটা হয় যে আমরা কফি শপে গেলে না আর কোনো এন্টারটেইন কিন্তু খুঁজে পাই না, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন কফি শপে গেছি কফি, বা আমরা পার্লারে যাচ্ছি তখন আমাদের অনেক অনেক সময় আমরা লং যখন সার্ভিস নিই তখন আমাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা হয় যে আমাদের সবসময় প্রত্যেকটা মানুষ একই মেন্টালিটিতে আসে না, কেউ হয়তো কোনো গিফট কার্ড নিতে হবে, কাউকে নতুন করে সাজতে হবে। যেমন আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, আপনাদেরকে বলি, আমি মেকআপে খুব একটা অভ্যস্ত নই, বাট আমি লিপস্টিক অভ্যস্ত, আপনারা জানেন। তা আমার একটা প্রোগ্রামে যাতে আমি ব্যাগ খুঁজে দেখি লিপস্টিক নাই, তো আমি এতটা টেনশনে পড়ে গিয়েছি যে তখন আমাকে বোরকা পরে হেঁটে গিয়ে একটা লিপস্টিক কিনে নিতে হয়েছে, যে এই যে আমার হাফ অ্যান আওয়ার টাইমিং গিয়েছে। তো আমি সবসময় চিন্তা করি যে আমি কোন বিপদটা ফেস করেছি সেটাকে সামনে যেন কেউ না করে, যার জন্য এখানে কফি শপ অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সাথে পার্লার অ্যান্ড ডেফিনেটলি কালার কসমেটিক্স হার্ডওয়্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।